ডেঙ্গুর পেশেন্ট কিন্তু অত বেশি নাই। হ্যাঁ, বিগত 2 বছরের সাথে যদি আমরা কম্পেয়ার করি, সেই তুলনায় জুন মাসের শেষ অবধি রোগী গত 2 বছর তুলনায় তুলনামূলকভাবে কম আছে। বর্ষা শুরু হতেই ধীরে ধীরে বাড়তে শুরু করেছে ডেঙ্গুর সংক্রমণ। জুনের শেষ সপ্তাহ থেকে প্রতিদিনে বাড়ছে নতুন রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ডেঙ্গু আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 5 জন এবং এখন পর্যন্ত মারা গেছেন 18 জন। আর নতুন রোগী শনাক্ত হয়েছে আরও 124 জন। যদিও চিকিৎসকরা বলছেন পরিস্থিতি এখনও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছায়নি, তবে এখনই সতর্ক হওয়ার পরামর্শ তাদের। শরীরে ডেঙ্গুর ভাইরাস, তাই মশারির আবরণে কাটছে সাদিয়ার সময়। ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর জটিলতা বাড়লে চাঁদপুরের চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠান উন্নত চিকিৎসার জন্য। অন্যদিকে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী আরোহী ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কারণে অর্ধবার্ষিক পরীক্ষায় অংশ নিতে পারছে না। হাসপাতালের বিছানায় পাঠ্য বই সঙ্গে রেখেই চিকিৎসা নিচ্ছে সে। উৎকণ্ঠা আর উদ্বেগ নিয়ে বারান্দায় কাটছে স্বজনদের দিন। গতকালকে ওর অঙ্ক পরীক্ষা গেছে, তো ওর প্রিপারেশন খুব ভালো ছিল, তাই সেই জন্য খুব মন খারাপ। আগে তো একটু সুস্থ, রাত্রে ওর প্রচণ্ড ভূমির সাথে ব্লাড এগুলো শুরু হয়েছে। ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে দেখা গেল ডেঙ্গু রোগীদের ভিড় বাড়ছে ধীরে ধীরে। চিকিৎসা নিয়ে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, তবে নতুন রোগীও যোগ হচ্ছেন প্রতিদিন। মানে যেদিন টেস্ট করবে সাথে সাথে রিপোর্টটা দিলে ভালো হয়, আমরা প্লাটিলেটটা জানতে পারি, জানি না আমরা চিকিৎসা নিতে পারি। বলছে আজকে রিপোর্ট দেওয়ার জন্য সিবিসির প্লাটিলেট কালকে 35,000 চলে গেছে। 3-4টা কেয়াতে রাখতে পারে না। 17 তারিখ থেকে শুরু হয়েছে। প্রচণ্ড জ্বর ছিল প্রথম দিকে, শরীর ব্যথা ছিল সারা শরীর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী মৌসুমের শুরুতে সংক্রমণ ঢাকা কেন্দ্রিক থাকলেও এখন চিত্র বদলাতে শুরু করেছে। বর্তমানে আক্রান্তদের বড় অংশই ঢাকার বাইরের। বরিশাল বিভাগে সংক্রমণের হার সবচেয়ে বেশি, এরপর রয়েছে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ সহ বিভিন্ন এলাকাতে বাড়ছে রোগীর সংখ্যা। ডেঙ্গুর পেশেন্ট কিন্তু অত বেশি নাই। হ্যাঁ, বিগত 2 বছরের সাথে যদি আমরা কম্পেয়ার করি, সেই তুলনায় জুন মাসের শেষ অবধি রোগী গত 2 বছর তুলনায় তুলনামূলকভাবে কম আছে। চিকিৎসকদের ভাষ্য, এখনই আতঙ্কিত হওয়ার কারণ নেই, তবে বর্ষার বৃষ্টিতে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশার বিস্তার বাড়ার শঙ্কা রয়েছে। তাই জ্বর হলে অবহেলা না করে দ্রুত পরীক্ষা করানো এবং চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দিচ্ছেন তারা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।